প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রয়েছি আমি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সিলেটে 12 গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডের মধ্যে। রয়েছে আমার সাথে জিক্সার FI/ABS। তারপর যে ক্যামেরাটি আমি ইউজ করতেছি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের জন্য, সেটি হচ্ছে DJI Osmo Action 4 এবং যে মাইক্রোফোনটি ইউজ করছি সেটি হচ্ছে DJI Mic 3। আজকের এই পূর্ণ ট্রাভেল ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার এই রাস্তাটি। খুবই সুন্দর একটি রাস্তা। এই রাস্তা ধরে কিছু অংশ যাব সামনে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তারপর ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেশ থেকে এবং প্রবাস থেকে যিনারা দেখছেন ভিডিওটি, অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনি কোথায় থেকে দেখছেন, বাংলাদেশের কোন কোন স্থান থেকে দেখছেন আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি, অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আর যদি আপনি প্রবাস থেকে দেখে থাকেন, তাহলে আপনি প্রবাসের কোন দেশ থেকে দেখছেন সেই দেশের নামটি এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ভিডিওটি যেহেতু বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের রাস্তাঘাট সম্পর্কিত, পরিবেশ সম্পর্কিত, এনভায়রনমেন্ট সম্পর্কিত, সুতরাং এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, যাতে প্রবাসী ভাই এবং বোনরা কেউ যেন মিস না করেন এই ভিডিওটি দেখতে। তো আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা খুবই সুন্দর একটি উপজেলা। এখানকার প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত। আজকের সূর্য খুবই সুন্দর, নীল আকাশ, সূর্য উঠেছে, খুবই সুন্দরভাবে রৌদ্র তাপ দিচ্ছে। রৌদ্রোজ্জ্বল এই সুন্দর দিনে আপনাদেরকে একটি মোটরসাইকেল ট্রাভেল ব্লগ উপহার দিতে পারছি। তো দর্শক, আশা করছি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লাগবে, যেহেতু গ্রাম বাংলার সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট, গ্রামীণ পরিবেশ, ভিলেজ লাইফ অফ বাংলাদেশ। আমি এখন রয়েছি জিরো পয়েন্টে, শেওলায় অবস্থিত। এই জিরো পয়েন্ট থেকে উত্তর দিকে যে রাস্তা চলে গেছে সেটি হচ্ছে জকিগঞ্জের রাস্তা। এই রাস্তাটি জকিগঞ্জ পর্যন্ত গিয়েছে। এবার এই রাস্তা বিয়ানীবাজার, এখানে মধুবনের একটি শাখা রয়েছে। তো দর্শক, সব কিছু মিলিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের মনোরঞ্জনের জন্য উপহার দিচ্ছি। আমাদের বাংলাদেশের সৌন্দর্য বৈচিত্র্য ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিয়া নামক স্থানে রয়েছে চরিয়া, the village name of Choria. This is wonderful village of Bangladesh in Dubag Union. আমাদের এখানে অসংখ্য টমটম, এগুলা টমটম অটোরিকশা ব্যাটারি চালিত হয়ে গেছে। রাস্তায় চলাচল খুবই কষ্টকর হয়, বিশেষ করে বাজারের ভিতরে। বিয়ানীবাজারে অসংখ্য টমটম। এই টমটমগুলো মানুষ তার জীবন রক্ষার তাগিদে চালিয়ে থাকেন। খুবই সুন্দর চরিয়া সাইড, দুবাগ ইউনিয়নের অন্তর্গত এই চরিয়া গ্রাম। এই হচ্ছে চরিয়া গ্রাম।
ধানে চাষ করেছেন স্থানীয় কৃষকরা। খুবই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। বাংলাদেশের প্রত্যেকটা এলাকা সুন্দর, প্রত্যেকটা এলাকা সুজলা সুফলা শস্য শ্যামলা। প্রিয় দর্শক, আমি রয়েছি এখন কুশিয়ারা নদীর উপরে নির্মিত এই শেওলা সেতুর উপরে। এই হচ্ছে দুবাগ বাজার, কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত দুবাগ বাজার, দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আমার ফেসবুক প্রোফাইল রয়েছে জাকির হোসেন, সেই প্রোফাইলটি আপনারা ঘুরে আসতে পারেন। বিয়ানীবাজারের অসংখ্য ভিডিও রয়েছে, 2022 সালের বন্যার ভিডিও পাবেন। তারপর রয়েছে পবিস্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেল, তারপরে এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল, এরকম চ্যানেল রয়েছে। আশা করছি আগামীতে ইনশাআল্লাহ আরও চ্যানেল তৈরি করব। এই সুপ্রিম কমিউনিটি সেন্টার দুবাগ পয়েন্ট। প্রিয় দর্শক, রয়েছে দুবাগ পয়েন্ট এলাকায়। দুবাগ পয়েন্টটি অতিক্রম করে মেওয়াতে প্রবেশ করছি। মেওয়া সাইডে রয়েছি আমি। আমাদের এখানকার অনেক ভাই বোন রয়েছেন প্রবাসে, যিনারা অবস্থান করছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। দীর্ঘ বছর যাবত প্রবাসী জীবনে অবস্থান করার কারণে নিজ মাতৃভূমির এই সৌন্দর্যটুকু নিজ চোখে দেখতে পাচ্ছেন না। সুতরাং আজকের এই ভিডিওটির সুবাদে আপনারা দেখতে পাবেন আপনাদের নিজ মাতৃভূমির এই প্রিয় রাস্তাটি, যেই রাস্তা ধরে আপনি অবশ্যই কোনো না কোনো একদিন সিলেট বিয়ানীবাজার ভ্রমণ করেছিলেন, চারখাইতে ভ্রমণ করেছিলেন, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলেন। এই হচ্ছে আপনার সেই স্বপ্নের সেই রাস্তা, সিলেট বারৈগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোড। রয়েছি দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে, মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি মোটরসাইকেল রাইডিং করে, রোড ট্রিপ বাই মোটরসাইকেল। মেওয়া গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের সাইড। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব সাইডই আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলগুলোর মাধ্যমে। এই হচ্ছে মেওয়া দক্ষিণ মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রয়েছে হজরত আনফর শাহ রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। প্রিয় দর্শক, পীর আউলিয়ার এলাকা হচ্ছে জকিগঞ্জ বিয়ানীবাজার। বিয়ানীবাজারে রয়েছেন আনফর শাহ রহমতুল্লাহ আলাইহি, হজরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি। এই হচ্ছে সেলিমবাগ কমিউনিটি সেন্টার। এখানে অনেক ভাই বিবাহ শাদী করেছেন, অনেক বোনের বিবাহ হয়েছে, অনেক ভাই বোনরা বিবাহ শাদী খেয়েছেন, বাট আমি এখনও খাই নাই। ইনশাআল্লাহ দাওয়াত পেলে কোনো না কোনো একদিন খাবো। রয়েছি দর্শক মেওয়া পয়েন্টে, মেওয়া জামে মসজিদের কাজ চলতেছে। দান সদকা করবেন, সওয়াব পাবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে মতিন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে ধনিয়া, তারপর চানাচুর, মশলা জাতীয় বিভিন্ন দ্রব্য সামগ্রী
কুটানো হয়, বাজারজাত করা হয়। ফ্যাক্টরি জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ মেওয়া মাদ্রাসা বিয়ানীবাজার সিলেট। এই হচ্ছে জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা। এই একটা ফিলিং স্টেশন, অয়েল, পেট্রোল, অকটেন ফিলিং স্টেশন, ডিজেল, এগুলো এখানে ফিলিং করা হয় গাড়ির মধ্যে। আমাদের বিয়ানীবাজার খুবই সুন্দর একটি উপজেলা। এখানে রয়েছে 10টি ইউনিয়ন, একটি পৌরসভা। 10টি ইউনিয়নের মধ্যে মুড়িয়া ইউনিয়ন, তারপর লাউতা মোল্লাপুর ইউনিয়ন, মাথিউরা ইউনিয়ন, এরপর রয়েছে কুড়ারবাজার ইউনিয়ন, শেওলা ইউনিয়ন, দুবাগ ইউনিয়ন, চারখাই, আলীনগর, এই সমস্ত ইউনিয়ন। তিলপাড়া ইউনিয়ন, মাথিউরার সাইডে তিলপাড়া ইউনিয়ন রয়েছে। তো দর্শক, আমি ধীরে ধীরে ক্রমান্বয়ে, যেহেতু একা ভিডিও শ্যুট করি, একা রেকর্ডিং, এডিটিং, আপলোডিং সব কিছু আমি নিজে নিজে একা একা করি বিদায় খুবই পরিশ্রম করি এই কন্টেন্টগুলো নিয়ে। তো আমি ধীরে ধীরে সমগ্র বিয়ানীবাজার উপজেলা ইন্টারনেটের আওতায় নিয়ে আসবো। আপনি যেই এলাকা লিখে যেখানে সার্চ দিবেন সেখানেই পাবেন আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রিয় জন্মস্থান বিয়ানীবাজার। আমেরিকা, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, লন্ডন, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, লিবিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, পৃথিবীর যে 195টি দেশ রয়েছে স্বাধীন দেশ, এই 195টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের একজন না একজন মানুষ পাবেন প্রবাস লাইফে। এটা আমি 100-এর 100 গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম প্রবাসী মুদ্রা অর্জনকারী দেশ। জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো আপনারা অনেক কষ্ট করছেন প্রবাসী জীবনে থেকে, আপনাদের টাকা দিয়ে, আপনাদের ডলার, পাউন্ড, দিরহাম, ইউরো ইত্যাদি দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে, অর্থনীতির চাকা সচল রয়েছে। তো আপনারা যদি এগুলো দেওয়া বন্ধ করে দেন, বাংলাদেশ ধীরে ধীরে ডাউন হয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে। তো দর্শক, আমি রয়েছি এখন শেওলা কাকরদিয়া তেরাদল গ্রামের সাইডে আলগাট্টা নামক বাজারে। এই হচ্ছে তেরাদল গ্রাম, শেওলা ইউনিয়নের অন্তর্গত, কাকরদিয়া সাইডে। তেরাদল গেট। তেরাদল গ্রামের পাশে রয়েছে খুবই সুন্দর একটি রিসোর্ট, কাকর ভিলা। দেখতে পাচ্ছেন কাকর ভিলা। এখানে অবসর সময় উদযাপন করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসেন। আরেকটি হচ্ছে সামনে রয়েছে বাবার বাড়ি রিসোর্ট। সেই রিসোর্টটিও আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাবেন। এক ঝলক দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই হচ্ছে বাবার বাড়ি রিসোর্ট। দেখতে পাচ্ছেন দর্শক, বাবার বাড়ি রিসোর্ট। সেই কাকর ভিলার মতো ডিজাইনিং করা হয়েছে, সব কিছু কাকর ভিলার মতো। আমি রয়েছি দর্শক কাকরদিয়া নামক স্থানে, কাকরদিয়া গ্রামে। তো আপনাদের
যাদের বাড়ি কাকরদিয়া এলাকায় অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই কাকরদিয়া গ্রামটি দেখে আপনাদের মনের মধ্যে কি ফিলিংস এখন আসতেছে, অনুভূতি কি অনুভব আসছে সেটি জানাবেন। মাইজবাগ কাকরদিয়া মাইজবাগ জামে মসজিদ দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে। তো এই কাকরদিয়ার অনেক ভাই বোন রয়েছেন প্রবাসে, যেনারা অবস্থান করছেন পৃথিবীর উন্নত মানের দেশে, উন্নত মানের পরিবেশে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও আপনাদের মতো শান্তিতে বসবাস করতে পারি, আমাদের দেশের রাস্তাঘাট যেন আরও বেশি ক্রমান্বয়ে উন্নয়ন সাধিত হয়। আপনাদের দোয়া আমাদের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। আমি আপনাদেরকে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে মেইন রোড দেখাবো। মেইন রোড বেশি আমি দেখাই, যেহেতু মেইন রোডে চলাফেরা করি বেশি। রবি শস্যের চাষ অলরেডি শুরু হয়ে গেছে, শিম, বরবটি, উরি, কদু, লাউ, মূলা, ডুলা কত কিছু রয়েছে। শীতকালীন সবজি এগুলো চাষ হচ্ছে ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছেন। একদিকে ধান কাটা শুরু হয়ে গেছে, রূপা আমন ধান, অন্যদিকে রবি শস্যের ফলন শুরু হয়ে গেছে, চাষ শুরু হয়ে গেছে। আমি রয়েছি কাকরদিয়া বাজারের সাইডে। এই হচ্ছে কাকরদিয়া উচ্চ বিদ্যালয় এবং শেওলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। আর এই হচ্ছে কাকরদিয়া বাজারের পয়েন্ট। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, শেয়ার অপশনে গিয়ে একটি লিঙ্ক পাবেন, কপি লিঙ্ক। সেই লিঙ্কটি কপি করবেন, এই ভিডিওটির লিঙ্ক কপি করবেন, করে আপনার প্রিয় ভাই বোন প্রবাসী যারা রয়েছেন তাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন। তো ওনারা ওখান থেকে বসেও নিজ এলাকার মেইন রোডটি দেখতে পাবেন। এই হচ্ছে কুশিয়ারা অটো ব্রিক্স ফিল্ড। এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা উন্নত মানের ইট প্রস্তুত করা হয়। আমরা অলরেডি প্রবেশ করেছি আঙ্গারজুর সাইডে, কুড়াবাজার ইউনিয়নের অন্তর্গত। রয়েছি প্রিয় দর্শক আঙ্গারজুর সাইডে। আমার ডান পাশে যে গ্রাম দেখছেন সেটি হচ্ছে আঙ্গারজুর গ্রাম, কুড়াবাজার ইউনিয়নের অন্তর্গত। সামনে বৈরাগী আবদুল্লাপুর, বৈরাগী পয়েন্ট, নামনগর এই পাশে, পশ্চিম গঙ্গাদিয়া আর নামনগর এইগুলা গ্রাম হচ্ছে এই পাশে মুড়িয়া ইউনিয়ন। আর কুড়াবাজার ইউনিয়নের কিছু অংশ রয়েছে এখানে।
প্রিয় দর্শক, রয়েছি খসির গ্রামে। খসির নামনগর অতিক্রম করলাম। খসি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে খসির আবদুল্লাপুর পয়েন্ট। খসির জামে মসজিদে কাজ চলতেছে, দান সদকা করে সহযোগিতা করবেন সবাই। কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পাবেন। ব্যাংকে কোটি কোটি টাকা রাখলে সেই টাকা আপনার থাকবে, সেটা গ্যারান্টি আদৌ দিতে পারবেন না। এই হচ্ছে খসির আবদুল্লাপুর বাজার। এখানে সকালবেলা মাছ তরকারির বাজার বসে। এই হচ্ছে আপনার হজরত রায়পুরি সিএনজি ফিলিং স্টেশন। এখানে সারি সারি সিএনজি অটোরিকশা রয়েছে গ্যাস রিফিল করার অপেক্ষায়। সড়ক বাংনি এলাকায় রয়েছি দর্শক। এই গ্রামের নাম সড়ক বাংনি, 5 নম্বর কুড়াবাজার ইউনিয়ন। এখানেই শেষ, শুরু হয়ে যাবে পৌরসভা এরিয়া। বিয়ানীবাজার পৌরসভা এলাকা শুরু হয়ে যাবে। অসংখ্য গাড়ি হয়ে গেছে এই রোডের মধ্যে, ছোট বড় মোটরসাইকেল, টমটম, অটোরিকশা, ট্রাক, বাস, সিএনজি, সাইকেল, কত কিছু রয়েছে এই সাইডে, এই রাস্তায়। খাসা নয়া বাজার রয়েছে প্রিয় দর্শক। এই হচ্ছে বারোপালের দিঘি, সেই ঐতিহাসিক দিঘি দেখতে পাচ্ছেন, বারোপালের হাজিবাড়ি দিঘি। প্রিয় দর্শক, নয়াবাজার, সামনে নয়াবাজার, দিঘির পাড়ে। এখানে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। নিজ মাতৃভূমি দূর থেকে, প্রবাস থেকেও দেখবেন, সেই প্রত্যাশা আপনার মনের মধ্যে থাকুক সারা জীবন। আমি সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়া বাজার রয়েছি।